বিয়ের পর এ কি করলেন কৌশাম্বী? কি বলছেন আদ্রিত? আদ্রিতের মা বৌমাকে কি বলে ডাকলেন? কেমন চলছে তাদের নতুন সংসার? সবকিছুই জানালেন কৌশাম্বী। গত সপ্তাহের বৃহস্পতিবারে সাতপাকে বাধা পড়েছিলেন আদ্রিত কৌশাম্বী। তাদের বিয়ের প্রত্যেকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিয়ের পর নাকি বউকে চোখে হারাচ্ছেন আদ্রিত। একসাথে অভিনয় করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্কের সূত্রপাত। বিয়ের পর আদ্রিতের মা বাবা তাকে যে আপন করে নিয়েছে তা বেশ কিছু ছবি দেখলেই বোঝা যায়। শ্বশুরবাড়ির সদস্যদের মন জয় করতে কোনো খামতি রাখছেন না অভিনেত্রী। অভিনয় বন্ধ রেখে চুটিয়ে সংসার করছেন এখন। শ্বশুর শাশুড়ি বরের জন্য রাঁধছেন নানান খাবার। ইতিমধ্যেই রান্না করে খাইয়েছেন সকলকে। শ্বশুরবাড়ির সকলের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন নতুন বউ। আদ্রিতের মন আগেই জয় করেছিলেন কৌশাম্বী। অভিনেতার নাকি পছন্দের খাবার বিরিয়ানি, তাই বিশেষ যত্ন করে রান্নাটি শিখেছিলেন কৌশাম্বী। এই কথা অভিনেত্রীর মা স্বয়ং জানিয়েছিলেন দিদি নাম্বার 1-এ এসে। এর আগে একটি সাক্ষাৎকারে উচ্চবাবু জানিয়েছিলেন তার মা খুব একটা পাকা রাঁধুনি নন, তার পছন্দের বিরিয়ানিটাও নাকি ঠিক করতে পারেন না। তবে মনের মানুষের জন্য পছন্দের খাবারটি বেশ ভালোভাবে শিখে নিয়েছেন কৌশাম্বী। এখন শুধু আদ্রিত নয়, তার খাবারের প্রশংসায় পঞ্চমুখ শ্বশুরবাড়ির লোকও। বৌভাতের সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন কৌশাম্বী। সেই দিনই সম্ভবত নিজের হাতে রান্না করেছিলেন অভিনেত্রী, কিন্তু কি রান্না করেছেন তা স্পষ্ট নয়। তবে যে রান্না খুব ভালো হয়েছে তা আদ্রিতের মা মৌসুমী রায়ের কৌশাম্বীর পোস্ট করা একটি ছবিতে মন্তব্য করা দেখেই বোঝা যাচ্ছে, যেখানে লেখা টুনটু। কৌশাম্বীকে ভালোবেসে এই নামেই ডাকেন তিনি। আরও লেখেন, আমাদের ওয়ান্ডার শেফ। রান্না করে যে শ্বশুরবাড়ির সকলের মন জয় করেছেন অভিনেত্রী তা জানতে বাকি নেই আর তার অনুরাগীদের।